যারা তাকিয়ে দেখে শুভ্র দাঁড়িয়ে আছে, তার কোলে সেদিনের বাচ্চাটা। যারা অব্রের দিকে তাকায়, দেখে অব্র তার দিকে তাকিয়ে মাম্মা বলে ডাকছে আর তার দিকে হাত বাড়িয়ে আছে। যারা খুব আশ্চর্য হয়, বাচ্চাটা কেন তাকে মাম্মাম বলে ডাকছে। যারাই ভাবনার মাঝেই শুভ্র যারার খুব কাছাকাছি এসে দাঁড়ায় আর অব্র যারার কাছে যাওয়ার জন্য কান্না করছে। তা দেখে যারা হাত বাড়িয়ে অব্রকে কোলে নেয়, কিন্তু অবাক করার কাণ্ড, যারা অব্রকে কোলে নেওয়ার সাথে সাথেই অব্রের কান্না অফ হয়ে যায়। চুপটি করে ঘাপটি মেরে থাকে যারার বুকে। যারার কেমন এক আলাদা অনুভূতি কাজ করে ভিতরে। অব্রকে কোলে নিতেই প্রশান্তিতে চেয়ে গেছে তার তনু মন। কেমন এক আলাদা শান্তি অনুভব করছে। খুব ভালো লাগছে তার অব্রকে নিজের সাথে মিশিয়ে। যারা একটা নিঃশ্বাস নিয়ে চোখটা বন্ধ করে নেয় আর শুভ্র এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে সামনের দৃশ্যটুকু। তার চোখ দুটি যেন শীতল হয়ে গেছে এই দৃশ্যটুকু দেখে। কেমন জানি এখন নিজেকে পরিপূর্ণ লাগছে। ঈশিতা তার রুমের বেলকনিতে দাঁড়িয়ে এক মনে আকাশের পানে তাকিয়ে আছে। তার মনটা আজ বিষণ্ণতায় চেয়ে আছে, চোখে পানি চিকচিক করছে। একতরফা ভালোবাসা বুঝি এতটাই যন্ত্রণা দেয়। তার খুব কষ্ট হচ্ছে, মন চাইছে চিৎকার করে কাঁদতে। কেন ভালোবাসা এতটা যন্ত্রণা হয়। আজ থেকে প্রায় 1 বছর আগে থেকে ঈশিতা আহিলকে ভালোবাসে। ঈশিতা যেদিন ভার্সিটিতে দেখেছিল সেদিনই আহিল তার অন্তরে জায়গা করে নেয়। সেদিন থেকে ঈশিতা আহিলকে নিয়ে ভালোবাসার স্বপ্ন বুনতে থাকে। আহিলের হাসি, কথা বলা, হাঁটা চলা সবই ঈশিতার কাছে ভালো লাগতো। আহিলকে লুকিয়ে লুকিয়ে দেখে তার চোখে তৃষ্ণা মেটাতো। তাকে নিয়ে ঈশিতা এক ভালোবাসার আলাদা জগৎ তৈরি করে নিয়েছে। আজ ঈশিতা যখন ক্লাস করে করিডোর ধরে হেঁটে আসছিল, তখনই আহিলকে দেখতে পাই জারার সাথে কথা বলতে। তাই সে একটু আড়ালে দাঁড়িয়ে থাকে আর কথাগুলো শুনতে পায়। বুঝতে পারে আহিল জারাকে ভালোবাসে। আহিল জারাকে ভালোবাসে এ কথাটি ভাবতেই তার বুকে এক চিনচিন ব্যথা শুরু হয়। কিন্তু আহিল ভালোবাসলেই বা কি, যারা তো ঈশিতার ভাইয়ের বউ। যেভাবেই হোক বিয়েটা হয়েছে, ঈশিতা সর্বোচ্চ চেষ্টা করবে এই সম্পর্কটা জোড়া লাগিয়ে দিতে। এই জন্য নয় যে আহিল জারাকে ভালোবেসে দেখে ঈশিতা এমন ভাবছে, তা নয়। সে তো তার ভাইয়ের ব্যাপারে সব জানে, তাই সেও চায় যারা আর শুভ্র এক হোক। তার ভাইকে আর এভাবে কষ্ট পেতে দেখতে চায় না। এসব ভেবেই ঈশিতা চোখের পানিটুকু মুছে নেয়। রাতে যারা কিছুক্ষণ আরিয়ানের সাথে ফোনে কথা বলে, ফোন রেখে দেয় এবং বিছানায় বসে। হঠাৎ করে তার অব্রের কথা মনে পড়ে যায়। কেন জানি অব্রকে তার আবারও দেখতে কোলে নিতে মন চাইছে। এই একটু সময়ের যারা কেমন অব্রের মায়ায় পড়ে গেছে। ও সময় যারা আর শুভ্র কোনো কথা বলেনি, যারাও কোনো প্রশ্ন করেনি। অব্রকে নিয়েই ব্যস্ত ছিল সে। কিন্তু যখন আসার সময় হলো, অব্র যারাকে ছাড়তেই চাইছিল না। তার বুকে একদম মিশেছিল। জোর করে নিতে হয়েছিল অব্রকে তার থেকে। যাবার সময় অনেক কান্না করেছিল, তা দেখে খুব মায়া হয়েছিল জারার। কিন্তু কোনো উপায় ছিল না, কারণ প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। তাই না চাইতেও অব্রকে বিদায় দিতে হলো। কিন্তু যারা এটা বুঝে পারছে না, অব্র হঠাৎ ওকে কেন মা ডাকলো, আর অব্রের মা বা কোথায়। কিন্তু ওই দিন যে শুভ্রের সাথে একটা মেয়েকে দেখেছিল, সেই মেয়েটাই বা কে ছিল। তার মাথায় হাজারো চিন্তা এসে ভর করেছে। তার এমন ভাবনার মাঝেই তার ফোনটা বেজে উঠে। ফোনটা হাতে নিয়ে দেখে অচেনা নাম্বার। যারা ফোনটা রিসিভ করে, যারা, হ্যালো, কে বলছেন? ফোনের ওপাশ থেকে ভেসে আসে এক পুরুষালী কণ্ঠস্বর। আমি আহিল বলছি যারা। যারা অবাক হয়ে যায়, আহিল তাকে ফোন করেছে, কিন্তু তার নাম্বার কোথায় পেল? যারা প্রশ্ন করে, যারা, কিন্তু আপনি আমার নাম্বার পেলেন কোথায়? আর আমার কাছেই ফোন দিয়েছেন কেন? যারার কথায় আহিল মুচকি হাসে এবং বিড়বিড় করে বলে, আমার অ্যালোকেশি। যারা সাহিলের
এমন বিড়বিড় করে বলা কথাটা শুনতে পায়নি, তাই যারা বলে, যারা কিছু বলেছেন? সাহিল: না না, কিছু বলেনি। কথা বলতে মন চাইছিল তাই ফোন দিয়েছি। আচ্ছা এখন রাখি, পরে কথা হবে। এই বলে আহিল তাড়াতাড়ি ফোন কেটে দেয়। যারা যেন হাঁপ ছেড়ে বাঁচে। এই আহিলকে একদম বিরক্তিকর লাগে, অথচ সে জানেও না আহিল তার জন্য পুরাই দেওয়ানা হয়ে গেছে। অন্যদিকে অব্র বিছানায় বসে একটা ছবি নিয়ে বারবার ছবিতে চুমু দিচ্ছে। তার মুখ ঘুরছে আর তার মুখের লালা দিয়ে ছবিটা ভরে যাচ্ছে। তার ভাষ্য মতে এটাই চুমু, আর মুখ বারবার উচ্চারণ করছে মাম্মাম। আর শুভ্র দেওয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে অব্রের এমন কাণ্ডগুলো দেখছে। হঠাৎ অব্র মাম বলে ঠোঁট ভেঙে কেঁদে দেয়। শুভ্র দৌড়ে অব্রের কাছে আসে, অব্রকে কোলে নিয়ে আদর করতে থাকে, কিন্তু অব্র মাম বলে কেঁদেই যাচ্ছে। শুভ্র অব্রকে শান্ত করার জন্য বলে, শুভ্র কাঁদে না লক্ষ্মী বাবা আমার, তোমার মায়ের কাছে আবারও তোমায় নিয়ে যাব, তোমার মাকে আবারও দেখতে পাবে এবং সেই ছবিটা আবারও অব্রের কাছে এনে বলে, শুভ্র এখন যদি তুমি কান্না করো তাহলে তোমার মাম কান্না করবে শোনা। অব্র কি বুঝলো কি জানি, সেও সাথে সাথে কান্না অফ করে দেয় এবং ছবিটার দিকে তাকিয়ে থাকে। হয়তো সে চায় না তার মাম কষ্ট পাক। অব্র একদম শান্ত হয়ে গেছে। শুভ্র তাকিয়ে দেখে অব্র ঘুমিয়ে গেছে। শুভ্র শান্তির এক নিঃশ্বাস ফেলে, অব্রকে বিছানায় শুয়ে দেয় এবং ছবিটা হাতে নিয়ে ছবিটাতে তার হাত বুলিয়ে দেয়। বিড়বিড় করে বলে, শুভ্র তৈরি থেকো জান, আমি আসছি আমার বাবুর মা বানাতে তোমাকে। এই বলে ছবিতে তার ঠোঁট ছোঁয়ায়। আজ শুক্রবার, অফিস নেই, ভার্সিটিও নেই, তাই আজ যারা ঘুম থেকে একটু দেরিতেই উঠবে। ফজরের নামাজ পড়ে আবারও বিছানায় শুয়ে পড়েছে। আর শরীরটাও বেশি একটা ভালো লাগছে না তার। তাই আর তার মাও ডাকলো না, ঘুমিয়ে থাকুক মেয়েটা, অনেক পরিশ্রম করে, আজ না হয় একটু বিশ্রাম নিক। যারা প্রায় 9টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে খাওয়া দাওয়া করে ছাদে চলে যায় একান্তে কিছুটা সময় কাটাতে। যারা ছাদে গিয়ে রেলিংয়ে হাত দিয়ে আকাশ পানে মুখ করে দাঁড়িয়ে থাকে। হঠাৎ তার অতীতের কিছু কথা মনে পড়ে যায়। তার চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ে। যারা ভাবতে লাগলো, যারা ভাবছে শুভ্র কেন এখন তার সাথে এমন করছে, আর শুভ্র যাকে ভালোবাসতো সেই বা কোথায়, আর বাচ্চাটাই বা কে, কিছুই মাথায় আসছে না তার। হঠাৎ তার ফোনে আওয়াজে ভাবনা থেকে বেরিয়ে আসে। ফোন নিয়ে দেখে অচেনা নাম্বার। যারা ফোন রিসিভ করে, অপাশ থেকে বেশি আসে শুভ্রের কণ্ঠ। শুভ্র, যারা আমি শুভ্র। যারা, জি স্যার, কেন ফোন করেছেন? শুভ্র, এখন তো আমরা অফিসে নেই, তাই আমাকে স্যার ডাকতে হবে না। যারা, তুমি চাইলে নাম ধরেও ডাকতে পারো। যারা, স্যারই ঠিক আছে, নাম ধরে ডাকার কোনো অধিকার আমার নেই স্যার। যারা এমন জবাবে শুভ্রের মন ক্ষুণ্ণ হয়, তবু এই ব্যাপারে কিছু না বলে যারাকে বলে ওঠে, শুভ্র, অব্র তোমার কাছে যাবার জন্য কান্না করছে, প্লিজ একটু দেখা করবে। অব্রের কথা শুনে যারাও রাজি হয়ে যায়, কারণ তারও অব্রের কথা মনে পড়ছে, অব্রের কাছে যেতে চাইছে, তাই সে রাজি হয়ে যায়। বলে কাছেই একটা পার্ক আছে, ওখানেই শুভ্র অব্রকে নিয়ে আসবে। ফোন কেটে দিয়ে রেডি হতে যায়। পার্কে শুভ্র অব্রকে নিয়ে দাঁড়িয়ে আছে। শুভ্র সামনের দিকে তাকাতেই তার চোখ স্থির হয়ে যায় সামনের দিকেই। যারা আসছে, পরনে খুব সুন্দর একটা মিষ্টি কালার শাড়ি পরা, খুব সুন্দর লাগছে যারাকে। শুভ্র মহগস্তের ন্যায় এক দৃষ্টিতে তাকিয়ে আছে যারার দিকে। যারা দেখতে পায় শুভ্রকে। শুভ্রের এমন চাহনি তাকে অস্বস্তিতে ফেলছে, হাঁসফাঁস করছে ভেতরটা। তা বুঝতে পেরে শুভ্র তার দৃষ্টি সরিয়ে নেয়। যারা সামনে আসতে অব্র যারাকে দেখতে পেয়ে খুশিতে ঝাঁপিয়ে পড়ে যারার বুকে। যারাও অসযত্নে আগলে নেয় অব্রকে। শুভ্র তা দেখে মুচকি হাসে।
শুভ্র যারাকে বলে, শুভ্র চলো একটা বেঞ্চে বসি। সামনে থাকা বেঞ্চে দুজনে বসে। শুভ্রের থেকে যথাযথ দূরত্ব বজায় রেখেই বসে। তা দেখে শুভ্রের কিছুটা মন খারাপ হয়। যারা অব্রের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে আর শুভ্র একদৃষ্টিতে তাকিয়ে দেখছে তাদের দুজনকে, তাদের মা ছেলের জুটিকে কত সুন্দর লাগছে। হঠাৎ যারা শুভ্রকে বলে ওঠে, যারা আপনার স্ত্রী কোথায়? আর তাকে রেখে অব্র আমাকেই বা কেন মা ডাকছে? শুভ্র যারার কথায় থমকায়, কিন্তু নিজেকে সামলে বলে ওঠে, শুভ্র ওর মা আর এই পৃথিবীতে নেই, পরপারে চলে গেছে। যারা মানে আপনার ওয়াইফ মারা গেছে। শুভ্র আমি তো বিয়ে করিনি, আমার ওয়াইফ আসবে কোথায় থেকে? এবার যেন যারা আরও চমকে যায় এবং বলে, যারা কী সব বলছেন? তাহলে অব্র? শুভ্র অব্র আমার বড় বোনের রীতা আপুর ছেলে। শুভ্র যখন 2 মাস তখনই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। ভাগ্যক্রমে অব্র বেঁচে গেলেও আপু আর দুলাভাইকে বাঁচানো যায়নি। আপু মারা যাওয়ার কিছুক্ষণ আগ মুহূর্তে আমাকে বলে গিয়েছিল, আমি যেন অব্রকে দেখে রাখি, তাকে যেন কখনো মা বাবার অভাব বুঝতে না দেই, আমার ছেলের মতো মানুষ করি। এই বলে শুভ্র থাকে। তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। যারা স্তব্ধ হয়ে বসে আছে, কোনো কথা বলছে না। তার চোখেও পানি, কারণ রীতা তাকে খুব ভালোবাসতো। কিন্তু 2 বছর আগে ওই ঘটনার কারণে তারা ঢাকায় এসে পড়েছিল, আর কোনো যোগাযোগ রাখেনি তাদের সাথে। তাই এই খবর জানতে পারেনি। এখন জানতে পেরে যারার খুব কষ্ট লাগছে। অব্রকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে। শুভ্র চোখের পানি মুছে নিয়ে এই ব্যাপারে আর কোনো কথা বলল না। কিছুক্ষণ তাদের মাঝে নীরবতা চলে, কেউ কোনো কথা বলে না। কিছুক্ষণ পর নীরবতা কাটিয়ে শুভ্র বলে ওঠে, শুভ্র কিছু খাবে? আনবো কিছু? যারা না, তার কোনো দরকার নেই। শুভ্র তাকায় যারার দিকে। এই মেয়েটাকে সে বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলেছে। আর নয়, ধীরে ধীরে সব অভিমান দূর করবে শুভ্র, আবারও ভালোবাসতে বাধ্য করবে তাকে। কারণ শুভ্র যারাকে নিয়ে জীবনের চেয়েও বেশি ভালোবাসে। যারাকে ছাড়া ওর চলবে না, একদমই চলবে না তার প্রিয়সীকে ছাড়া। এভাবেই অনেকক্ষণ পার হয়ে যায়। অব্র যারার বুকে গুটিসুটি হয়ে ঘুমিয়ে যায়। এই সুযোগেই শুভ্র অব্রকে তার কাছে নিতে চায়, কারণ যেতে হবে তাদের এখন। যারার মন চাইছে না অব্রকে দিতে, তাই বলে, যারা ওকে আমার সাথে করে নিয়ে যায় প্লিজ, রাতে এসে নিয়ে যায়েন। না হলে শুভ্র যারার মুখের দিকে তাকিয়ে আর না করতে পারে না। শুভ্র বলে, শুভ্র তাহলে আমার গাড়িতে চলো, তোমাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসি। যারা কিছু বলতে যাবে, শুভ্র যারাকে থামিয়ে বলে, শুভ্র আর কোনো কথা নয়, গাড়িতে উঠে বসো। যারা আর কিছু না বলে গাড়িতে উঠে বসে। আরিয়া আজ শপিংয়ে এসেছিল কিছু কেনাকাটা করার জন্য। শপিং করে বের হচ্ছিল, আচমকা কারোর সাথে ধাক্কা খেয়ে ধপাস করে নিচে পড়ে যায়। আরিয়া তীব্র রাগ নিয়ে ওপরের দিকে তাকায়। সামনে থাকা মানুষটাকে দেখে তার রাগ হওয়ার বেগে উড়ে যায়। তার চোখে মুখে ভর করে এক রাশ লজ্জা। সামনে থাকা মানুষটা আরিয়ান এমন অবস্থা দেখে মিটমিটিয়ে হাসে। গল্প জীবন মানেই তুমি পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।